শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন কত মানুষকে দেখি আমরা। কেউ ছুটছে অফিসের দিকে, কেউ বাজারে, কেউ বা নিজের চিন্তায় ডুবে। আর তাদেরই ভিড়ে হঠাৎ দেখা যায় এমন একজনকে যার কাজকর্ম দেখে আমরা বলে উঠি, লোকটা বোধহয় পাগল। কিন্তু সত্যি কি পাগল মানি কাণ্ডজ্ঞানহীন? নাকি কখনো কখনো সেই তথাকথিত পাগলের আচরণের মধ্যেও লুকিয়ে থাকে এমন এক অদ্ভুত যুক্তি যা আমাদের চোখে ধরা পড়ে না? আজকের গল্প হাসাবে, কখনো অবাক করবে, আর হাসির আড়ালে নিঃশব্দে প্রশ্নও তুলবে। আসল পাগল কে? স্বাগতম তনুর গল্প সম্ভারে। আমি তনুশ্রী। আজ শোনাবো তারাপদ রায়ের ব্যঙ্গ হাস্যরসের অনন্য রচনা পাগলের কাণ্ডজ্ঞান। তাহলে চলো পা বাড়াই পাগলামি সেই অদ্ভুত জগতে, যেখানে কখনো কখনো পাগলেরও কাণ্ডজ্ঞান থাকে। কাণ্ডজ্ঞান নিয়ে যদি কারোর মনে সামান্য সংশয় থাকে, তাহলে আপাতত এক সপ্তাহের জন্য কাণ্ডজ্ঞান নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। একদিন এক অদ্ভুত স্বভাবের ভদ্রলোক নিজের বাড়ির রাস্তার দিকে থাকা বারান্দায় বসে বেশ মন দিয়ে মাছ ধরছিলেন। তার সামনে ছিল একটি জল ভর্তি গামলা, আর সেই গামলার মধ্যেই তিনি ছিপ ফেলে বসে আছেন। পথ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি এই অদ্ভুত দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন। কৌতূহল সামলাতে না পেরে তিনি জিজ্ঞেস করলেন, মশাই, কটা মাছ ধরতে পারলেন? এই প্রশ্নের উত্তর নিয়ে অবশ্য দুটো আলাদা গল্প প্রচলিত আছে। একটি পরিচিত শিশু কাহিনীর বর্ণনায় ভদ্রলোক নাকি দাঁত বের করে বলেছিলেন, আপনাকে ধরলে 3টে, এর আগে আরো 2জন বোকাকে ধরেছি। অন্য একটি বিখ্যাত গল্পে আবার ঘটনাটা একেবারেই অন্যরকম। সেখানে প্রশ্ন শুনে ভদ্রলোক যেন হঠাৎ নিজের ভুল বুঝতে পেরে জিভ কেটে লজ্জিত হয়ে বলেছিলেন, আরে দাদা, বারান্দায় একটা গামলার মধ্যে মাছ কি আর আসবে? আমি কি পাগল নাকি? দুটি গল্পের উত্তর সম্পূর্ণ আলাদা, কিন্তু মজার ব্যাপার হলো দুই ক্ষেত্রেই ভদ্রলোককে বাইরে থেকে দেখে যতটা কাণ্ডজ্ঞানহীন বলে মনে হয়েছিল, আসলে তিনি ততটা বোকা ছিলেন না। বরং তার আচরণের আড়ালে ছিল এমন এক বুদ্ধি যা প্রথম দেখায় সহজে বোঝা যায় না। আর এখান থেকেই শুরু হয় আসল মজা। কে সত্যি পাগল আর কার কাণ্ডজ্ঞানী বা বেশি? এতক্ষণ আমরা গল্পে সেই অদ্ভুত পাগল ভদ্রলোকের কথা বলছিলাম, কিন্তু বাস্তব জীবনেও এমন মানুষ দেখা যায় যাদের আচরণ বাইরে থেকে যতই অদ্ভুত মনে হোক, তাদের নিজস্ব একটা যুক্তি থাকে। সাধারণভাবে এই ধরনের পাগলকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, রাস্তার পাগল আর ঘরের পাগল। আগে বলা যাক রাস্তার পাগলের কথা। রাস্তার পাগল বলতে এমন মানুষকে বোঝানো হচ্ছে যারা বাড়ির গণ্ডির মধ্যে নয়, বরং রাস্তাঘাটেই নিজের অদ্ভুত জগৎ নিয়ে ঘুরে বেড়ান। শহরে প্রায় প্রত্যেক পাড়া, মোড় কিংবা বাজারে এমন 1-2জন মানুষকে দেখা যায়। একজন থাকলে খুব একটা সমস্যা হয় না, বরং তাকে ঘিরে পাড়ার জীবনে একটা বিচিত্র রসিকতাও তৈরি হয়। কিন্তু একই এলাকায় যদি একসঙ্গে 2জন এমন মানুষ এসে পড়েন, তখন পরিস্থিতি বেশ মজার হয়ে উঠতে পারে। কারণ আশ্চর্যের ব্যাপার হলো, একজন পাগলও অন্য একজন পাগলকে সবসময় সহ্য করতে পারেন না। যেমন ধরুন, এক নিরীহ মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে নিজের মনে কী সব বলছে। কাউকে বিরক্ত করছে না, কারোর ক্ষতিও করছে না। পাড়ার মানুষও তাকে নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তার অদ্ভুত আচরণও খুব সামান্য। কিছুক্ষণ পরপর রাস্তা দিয়ে যাওয়া কোনো মহিলাকে মিষ্টি হেসে সে একটি প্রশ্ন করে বসে, আপনি জাপান যাচ্ছেন কবে? ব্যাস, এই একই প্রশ্নের জন্যই পাড়ার লোকজন তার একটা নাম দিয়ে ফেলেছে,
জাপানি পাগল। লোকটি যে কোথা থেকে এসেছে, তার আগের জীবনে কি ছিল, এসব কেউ ঠিক জানে না। তবে পাড়ায় নানা রকম অনুমান চলত। কেউ বলতো লোকটা নিশ্চয়ই কোনো গুপ্তচর, আবার কেউ মনে করত সে হয়তো কোনো সংবাদপত্রের সাংবাদিক। যাই হোক, লোকটি বেশ শান্তিতেই ছিল। কিন্তু হঠাৎ একদিন পাড়ায় এসে হাজির হলো আর এক অদ্ভুত মানুষ। এই নতুন লোকটি আগের জনের একেবারে বিপরীত। সে এক মুহূর্ত স্থির থাকে না, গলির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দ্রুত পায়চারি করে বেড়ায়, আর যাকেই সামনে পায় তাকেই একটা প্রশ্ন করে, এখন সময় কত? কেউ যদি দয়া করে তাকে ঘড়ির সময়টা বলে দেয়, লোকটি তখন অত্যন্ত গম্ভীর মুখে উত্তর দেয়, তাহলে তো অনেক দেরি হয়ে গেল। ব্যাস, কথাবার্তা শেষ। কিন্তু অচেনা কেউ যদি প্রথমবার এমন প্রশ্নের মুখোমুখি হন, তাহলে স্বাভাবিকভাবেই একটু হতভম্ব হয়ে যান। কারণ সময় জানতে চেয়ে আবার সেই সময় শুনে দেরি হয়ে গেল বলার অর্থটাই বা কি? আর এখানেই শুরু হয় দুই পাগলের অদ্ভুত জগতের আসল কাণ্ডের কারখানা। এতক্ষণ পর্যন্ত দুজনের পাগলামি পাশাপাশি চলছিল, কিন্তু বিপত্তি হলো যেদিন দুজনের নজর পড়ল একই মানুষের দিকে। একদিন সেই শান্ত স্বভাবের জাপানি পাগল এক মহিলাকে যথারীতি জিজ্ঞেস করছে, জাপান যাচ্ছেন কবে? ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় পাগলটিও এসে হাজির। সেও ওই মহিলার কাছেই জানতে চাইল, কটা বাজে? মহিলাটি ছিলেন অন্য এলাকার। দুই পাগলের এই অদ্ভুত কথাবার্তার মধ্যে না গিয়ে তিনি দ্রুত সেখান থেকে চলে গেলেন। কিন্তু দুজন পাগল তখন মুখোমুখি। কিছুক্ষণ তারা একে অপরের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন কে আগে জায়গা ছাড়বে সেই সিদ্ধান্তই হচ্ছে। শেষ পর্যন্ত প্রথম পাগলটি আশ্চর্য রকম শান্তভাবে হাত জোর করে বলল, দাদা, এই গলিটা তো খুব ছোট, এখানে দুজন পাগলের সংসার চলবে কি করে? দ্বিতীয় পাগল কথাটার কি অর্থ বুঝেছিল কে জানে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, এইরকম সে সেই এলাকায় ছেড়ে চলে গেল, আর তাকে সেখানে দেখা গেল না। প্রথম পাগলটি অবশ্য নিজের পুরনো জায়গাতেই রয়ে গেল। আজও সে সেই একই ল্যাম্পপোস্টের আশেপাশে দাঁড়িয়ে থাকে। রোদ বৃষ্টি কিছুই তাকে নাড়াতে পারে না, আর সুযোগ পেলেই কোনো সম্ভাব্য জাপানি যাত্রীকে মিষ্টি হেসে তার বিদেশ যাত্রার দিন জানতে চায়। তবে দ্বিতীয় পাগলটি ততদিনে অন্য জায়গায় নিজের নতুন কর্মক্ষেত্র খুঁজে নিয়েছে। তার পাগলামির ধরনও বদলে গেছে। এখন সে ট্রাফিক নিয়ন্ত্রণ করে। রাস্তার কর্তব্যরত ট্রাফিক পুলিশ কিংবা হোমগার্ডকে সাহায্য করার জন্য সে নিজের মতো করে যথাসাধ্য চেষ্টা করে। বলা হয় অনেক পাগলেরই নাকি মনে একটা বিশেষ আকাঙ্ক্ষা থাকে, একদিন রাস্তার যানবাহন নিয়ন্ত্রণ করবে। সম্ভবত তাদের কাছে এটাই পাগলামির চূড়ান্ত সাফল্য। কোথা থেকে একটা ছোট লাঠি জোগাড় করে নেয়, কখনো হাতে তুলে নেয় কোনো কাপড়ের টুকরো, তারপর শুরু হয় তার ট্রাফিক পরিচালনা। কখনো সে নিজেকে রেল লাইনের পয়েন্টসম্যানের মতো ভাবতে থাকে, কখনো আবার ড্রিল মাস্টারের মতো ছড়ি নাড়িয়ে গাড়ি থামাতে বা এগিয়ে দিতে থাকে। এমনই একদিন এক ব্যস্ত মনে নিজের মতো করে ট্রাফিক সামলানোর কাজে নেমে পড়েছিল। কাকতালীয়ভাবে কাছেই একজন ট্রাফিক পুলিশ তখন কিছুটা অন্যমনস্ক অবস্থায় ছিলেন। ফলে পাগলটির স্বাধীন ট্রাফিক পরিচালনা বেশ কিছুক্ষণ চলল, কিন্তু তার ফল হলো সম্পূর্ণ উল্টো। গাড়ি যেখানে স্বাভাবিকভাবে চলার কথা, সেখানে আরও বেশি গাড়ি আটকে গেল। একসময় ছোটো খাটো জটিলতা ক্রমে বিশাল যানজটে পরিণত হলো। শেষ পর্যন্ত সেই জট এত দূর ছড়িয়ে পড়ল যে আশেপাশে বড় রাস্তার যান চলাচলও তার প্রভাব থেকে রেহাই পেল না। অর্থাৎ লোকটি সত্যিই ট্রাফিক কন্ট্রোল করতে চেয়েছিল, কিন্তু তার কাণ্ডজ্ঞানহীন নিয়ন্ত্রণেই তৈরি হলো ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম। তবে এই দ্বিতীয় পাগলটিকেও একেবারে কাণ্ডজ্ঞানহীন বলা যায় না।
তারও একটা নিজস্ব পরিমিতি বোধ আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার রয়েছে বেশ পরিষ্কার এলাকার ধারণা। যখন তার ট্রাফিক নিয়ন্ত্রণের ফলে রাস্তার অবস্থা একেবারে জট পাকিয়ে যায়, গাড়িগুলো একে অপরের সঙ্গে এমনভাবে আটকে যায় যে সামনে পেছনে এগোনোর উপায় থাকে না, তখন সে বুঝতে পারে তার কাজ আপাতত শেষ। তখন সে খুব নির্লিপ্তভাবে রাস্তা থেকে সরে ফুটপাতে উঠে যায়। কাছের কোনো পানের দোকানের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে থাকে, যেন কিছুই ঘটেনি। আর ট্রাফিক নিয়ন্ত্রণে উৎসাহী এই পাগলদের মধ্যে একটা মজার বৈশিষ্ট্য দেখা যায়। প্রত্যেকের নিজের নিজের এলাকা আছে। কেউ নিজের পরিচিত পাড়া ছেড়ে অন্য জায়গায় যেতে চায় না। যেমন আমাদের আগে সেই বাঙালি যুবকটি, তার কর্মক্ষেত্র একটা নির্দিষ্ট ব্যস্ত মোড় পর্যন্তই। সেই সীমা পেরিয়ে তাকে সাধারণত দেখা যায় না। আবার অন্য একটি এলাকার দায়িত্ব যেন অন্য একজনের। কোনো পাড়ায় দেখা যায় অ্যাংলো ইন্ডিয়ান এক পাগল নিজের মতো করে যানবাহন সামলাচ্ছে। সে কিন্তু নিজের এলাকা ছেড়ে অন্য পাড়ায় যাওয়ার চেষ্টাও করে না। কোথাও আবার অন্য এক পাগলকে দেখা যায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে। আরেক জায়গায় ছেঁড়া জুতো হাতে নিয়ে কেউ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নিজের কর্তৃত্ব ফলাচ্ছে। শুধু তাই নয়, কিছু পাগলের বিশেষ পছন্দ আবার অন্য ধরনের যানবাহন। স্টেশনের কাছাকাছি কিংবা বড় বাজারের দিকে এমন মানুষও দেখা যায় যারা গাড়ির চেয়ে ঠেলা গাড়ির আর রিক্সা নিয়ন্ত্রণ করতে বেশি আগ্রহী। একবার তো এমন দৃশ্যও দেখা গিয়েছিল, একজন পাগল অত্যন্ত মনোযোগ দিয়ে একের পর এক ঠেলা গাড়ি সামান্য সামান্য করে সরিয়ে রাস্তার জায়গা বদলানোর চেষ্টা করছে, কিন্তু তার পরিকল্পনার ফল হলো উল্টো। এত ঠেলা গাড়ি সরাতে গিয়ে শেষ পর্যন্ত সে এমন অবস্থা তৈরি করলো যে দুটো গলির মুখই কার্যত বন্ধ হয়ে গেল। তারপর সেই ঠেলা গাড়িগুলো আবার সরিয়ে রাস্তায় খোলার চেষ্টা করা, সেটাই হয়ে উঠল আরও বড় সমস্যা। অর্থাৎ লোকটির উদ্দেশ্য ছিল রাস্তা পরিষ্কার করা, কিন্তু নিজের অদ্ভুত বুদ্ধিতে সে এমন এক পরিস্থিতি তৈরি করলো যেখানে রাস্তা পরিষ্কার করার চেয়ে রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে আনাই কঠিন হয়ে গেল। তবু বলতে হয়, এই মানুষগুলোর পাগলামির মধ্যেও যেন একটা অদ্ভুত নিয়ম আছে। নিজেদের মতো করে তারা একটা এলাকা বেছে নেয়, একটা কাজ বেছে নেয়, আর সেই কাজটাকেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে যায়। এটাই হয়তো তাদের নিজস্ব জগতের কাণ্ডজ্ঞান। সব মিলিয়ে বলতে গেলে রাস্তার পাগলই অনেকটা নিরাপদ। তাকে দেখে অযথা ভয় পাওয়ার কারণ নেই, কারণ রাস্তার মানুষজনের সঙ্গেই তাকে প্রতিদিন চলাফেরা করতে হয়। জীবনে সে কম ধাক্কা খায়নি, কম বকুনিও শোনেনি। তাই সাধারণত তাকে অকারণে বিরক্ত না করলে সে খুব একটা বিপজ্জনক হয়ে ওঠে না। কিন্তু ঘরের পাগলের ব্যাপারটা আলাদা। সে যে কখন কি করে বসবে তার কোনো ঠিক নেই। ভাবুন তো, আপনি কোনো বন্ধুর বাড়িতে গেছেন, দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজিয়ে অপেক্ষা করছেন। এমন সময় পাশের বাড়ি সেই অদ্ভুত স্বভাবের লোকটি নিঃশব্দে আপনার পিছনে এসে দাঁড়ালো। তারপর হঠাৎ এমন কিছু করে বসলো যার জন্য আপনি একেবারেই প্রস্তুত ছিলেন না। তখন বুঝবেন ঘরের পাগলের সঙ্গে দূরত্ব বজায় রাখাই ভালো। আর এই ধরনের মানুষ শুধু বাড়িতেই থাকে না, অফিসেও তাদের দেখা মেলে। বরং মজার কথা হলো, কোনো কোনো অফিসের কাজকর্ম ঠিকঠাক চলার পেছনেও যেন এই অদ্ভুত মানুষগুলোর একটা ভূমিকা আছে। কেউ হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু নানা প্রতিষ্ঠানে এমন কিছু কর্মী থাকেন যাদের আচরণ দেখে মনে হয় তারা নিজেরাই যেন আলাদা এক জগতের বাসিন্দা। পুলিশের দপ্তর থেকে শুরু করে অফিস কাছারি সব জায়গাতেই এমন বিচিত্র চরিত্রের দেখা মিলতে পারে। কেউ সারা দিন নিজের মনে বিড়বিড় করছেন, কেউ আবার অকারণে হেসে ফেলেছেন। আবার বহুতল বাড়ির লিফটেও এমন কর্মী দেখা যায় যাদের আচরণ দেখে যাত্রী মাঝে মাঝে নিজের গন্তব্য নিয়ে সন্দেহ হয়ে পড়ে যান। আপনি বললেন,
7 তলা। আর লিফটম্যান আপনাকে নিয়ে হাজির করলেন অন্য কোনো তলায়। তবুও আশ্চর্য ব্যাপার হলো, লিফট চলছে, অফিস চলছে, থানা পুলিশ চলছে, যা ঘরেও চিঠি পৌঁছে যাচ্ছে। অর্থাৎ সব কিছুর মধ্যেই কোথাও না কোথাও একটা অদৃশ্য নিয়ম কাজ করছে। আর হয়তো সেই কারণেই লেখকের রসিক কথাটা মনে হয়, পাগলামির মধ্যেও যদি সামান্য কাণ্ডজ্ঞান থাকে তাহলে পৃথিবীর অনেক কাজই চালিয়ে নেওয়া সম্ভব। তবে শেষ কথাটা আরও মজার। কিছু কিছু প্রতিষ্ঠানে এমন দুরবস্থায় আছে যে সেখানে পাগলের মতো কাজ করা মানুষও যেন খুঁজে পাওয়া যায় না। ফলে প্রশ্ন জাগে, যদি একটু পাগলামি আর তার সঙ্গে সামান্য কাণ্ডজ্ঞান মিলিয়ে দেওয়া যেত তাহলে হয়তো অনেক অচল কাজের আবার সচল হয়ে উঠত। আর এই অদ্ভুত কথার মধ্যেই লুকিয়ে আছে গল্পটির আসল হাস্যরস। পাগল বলে যাকে আমরা দূরে সরিয়ে রাখি, কখনো কখনো তার মধ্যেও এমন এক কাণ্ডজ্ঞান থাকে যা তথাকথিত সুস্থ মানুষের মধ্যেও দেখা যায় না। পাগলকে আমরা দূর থেকে দেখি, হাসি, মজা করি, কখনো অবাক হই, কিন্তু আজকের গল্পটা যেন আমাদের একটু অন্যভাবে ভাবতে শেখায়। কারণ মানুষের আচরণ সবসময় বাইরে থেকে যেমন দেখায়, ভেতরে হয়তো তেমনটা নয়। কখনো অদ্ভুত আচরণের আড়ালেও থাকতে পারে নিজস্ব যুক্তি, নিজস্ব নিয়ম, আর এক অদ্ভুত ধরনের কাণ্ডজ্ঞান। তাই হয়তো প্রশ্নটা থেকেই যায়, কে পাগল? যে নিজের মতো করে পৃথিবীকে দেখে, নাকি আমরা যারা সব কিছুকে নিজের চোখ দিয়েই বিচার করতে চাই? সেই হাসি আর ব্যঙ্গের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে তনুর গল্প সম্ভারের সঙ্গে থাকুন। আমি তনুশ্রী আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো চরিত্র আর নতুন কোনো ভাবনা নিয়ে। ততদিন ভালো থাকুন আর মনে রাখবেন, কখনো কখনো পাগলামির আড়ালেও লুকিয়ে থাকে কাণ্ডজ্ঞান।